প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিন প্রত্যেক হিন্দু ঘরে মায়ের আরাধনা হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, মা লক্ষ্মীর। এই মা লক্ষ্মীর পুজো প্রথম মর্তে কিভাবে শুরু হলো, কীভাবেই বা প্রচার হলো, সেটাই আজকে বলবো। বৈকুণ্ঠ ধামের নারায়ণ ঘরণী মা লক্ষ্মী। মা লক্ষ্মী ছিলেন পতিব্রতা। তিনি স্বামীর পদসেবাই করে যেতেন সব সময়। আর মা লক্ষ্মীও ছিল নারায়ণের খুব প্রিয়। তিনি মা লক্ষ্মীকে খুব ভালোবাসতেন। নারায়ণ একদিন মর্তে আসবেন, প্রায়ই আসতেন, সেদিনও তিনি আসবেন, বেরোচ্ছেন। সেই সময় মা লক্ষ্মী নারায়ণকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? বলল আমি মর্তে যাচ্ছি। বলল আমিও আপনার সঙ্গে যাব। নারায়ণ বললেন তুমি কি করতে যাবে? তখন লক্ষ্মী তো নাছোড়বান্দা, আমি যাবই। নারায়ণ তখন কি আর করে, বলছে ঠিক আছে চলো, কিন্তু আমি তোমাকে যেরকমভাবে বলবো থাকতে সেইভাবেই কিন্তু তুমি থাকবে। নারায়ণ আর লক্ষ্মী রথে করে বেরিয়ে পড়লেন। একটা জায়গায় গিয়ে রথ থামে। রথ থেকে নারায়ণ নেবে, বলেন আমি আমার কাজ সেরে আসি, আর তুমি এই রথে বসে থাকো, রথ থেকে নামবে না, আর দক্ষিণ দিকে তাকাবে না। লক্ষ্মী রথে বসে আছে, আর ভাবলেন যে প্রভু আমাকে দক্ষিণ দিকে কেন তাকাতে বারণ করলেন, কি এমন আছে দক্ষিণ দিকে? বসেই আছেন। তারপরে হঠাৎ তিনি দক্ষিণ দিকে তাকিয়ে ফেলেন। দেখেন যে দক্ষিণ দিকে বিরাট এক তিলের ক্ষেত, তিল ফুলের। সেই তিল ফুল দেখে তিনি আর লোভ সামলাতে পারলেন না। সেই নেমে পড়েন রথ থেকে এবং সেই ক্ষেত থেকে ফুল তুলে নিজেকে সুন্দর করে সাজিয়ে ফেলেন। তারপরে নারায়ণ ফিরে আসে। ফিরে এসে লক্ষ্মীকে দেখেই তো রেগে যায়। বলে এ কী করেছো লক্ষ্মী তুমি? তুমি পরের ক্ষেত থেকে, গরিব ব্রাহ্মণের ক্ষেত, সেখান থেকে তুমি তিল ফুল চুরি করে নিজেকে সাজিয়েছো? আমি তো তোমাকে বারবার বারণ করেছি তুমি দক্ষিণ দিকে তাকা। লক্ষ্মী তো ভয় পেয়ে গেলেন। তখন বললেন এর ফল কি জানো? তোমাকে কত বড় শাস্তি ভোগ করতে হবে। তোমাকে 14 মাস ওই গরিব ব্রাহ্মণের বাড়ি কাজের লোক হয়ে থাকতে হবে। লক্ষ্মী চুপ করে থাকলেন, কি আর করেন, স্বামীর কথা শুনতেই হবে। তখন নারায়ণ ব্রাহ্মণ সাজলেন, আর লক্ষ্মী ব্রাহ্মণী সাজলেন। সেজে সেই গরিব ব্রাহ্মণের বাড়ি গেলেন। গরিব ব্রাহ্মণের বাড়ি গিয়ে যখন বললেন যে এই তিলের ক্ষেত কি আপনার? তখন ব্রাহ্মণ বললেন হ্যাঁ। বলে ইনি আমার স্ত্রী, ইনি আপনার বাগানের তিল ফুল চুরি করেছে না বলে নেওয়া মানেই চুরি করা। তাই আপনার বাড়িতে 14 মাস কাজের লোক হিসেবে থাকবে। কিন্তু ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে দেখে মনটা যেন তার নরম হয়ে গেল। তাদের যেন মনে হলো এনারা কে, যেন তার বাড়িতে যেন বাড়িটা যেন উজ্জ্বল হয়ে উঠল। তখন তার মনে খুব আনন্দ হলো। আর তখনই নারায়ণ বললেন 14 মাস আপনার বাড়িতে থাকবে, আমি 14 মাস পরে এসে নিয়ে যাব, কিন্তু একে আপনারা এঁটো কাটা খেতে দেবেন না, কোনো কাপড় চোপড় কাচতে দেবেন না, আর ঝাড় দিতে দেবেন না, আপনার বাড়ির রান্না বান্না সব করবে। এই শুনে সেই গরিব ব্রাহ্মণের যে ব্রাহ্মণী, সে গেল রেগে। বললো নিজেদের জোটে না আবার একজনকে জোটালো, কোথা থেকে তুমি খাওয়াবে? তখন গরিব ব্রাহ্মণ বলল ও ঠিক হয়ে যাবে, আমরা যদি সবাই খাই উনিও ঠিক খেতে পাবেন। তারপরে নারায়ণ সেখান থেকে চলে গেলেন। তখন লক্ষ্মী বললেন এগো মা, এত বেলা হয়ে গেল, তোমরা রান্না বসাওনি কেন? তখন ব্রাহ্মণী বললেন যে কি রান্না হবে বাছা, আমাদের ঘরে কি কিছু আছে? আমাদের ছেলেরা এখন বেরিয়েছে 2 পয়সা আনতে, মাঠে ঘাটে কাজ করে পয়সা নিয়ে আসবে,
কিনে নিয়ে আসবে, তারপরে আমাদের রান্না বসে, আমাদের ঘরে কিছু নেই। বলে তোমরা কি দেখেছো রান্নাঘরে? দেখো তো তোমাদের কত কি রয়েছে। বলে কোথা থেকে আসবে? বলে তখন সেই ব্রাহ্মণীর দুটো বউ ছিল, সেই বউরা গিয়ে রান্নাঘরে গিয়ে দেখছে সত্যি কত কি রান্নার সামগ্রী। তখন বলছে যে এত জিনিস কোথা থেকে এলো? তখন এসে তাদের শাশুড়িকে বলে, শাশুড়ি গিয়ে দেখে, তখন শাশুড়ি ভাবেন না, এ তো অন্য কেউ নয়। তখন ব্রাহ্মণীকে বললেন যে দেখো ব্রাহ্মণী, যখন ওনারা আমাদের বাড়ি ঢুকলেন তখনই আমাদের বাড়িটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি ওনারা যে কেউ নয়, ওনারা নিশ্চয়ই কোনো দেবতা হবে। তারপরে সেই মা লক্ষ্মী ব্রাহ্মণী বেশে সমস্ত রান্না বান্না করে থাকে। কিন্তু সেই বাড়ির যে বড় বউ, সেই বড় বউ ছিল খুব ভালো, আর ছোট বউ ছিল খুব বদমাইশ। একটু খেতে দিত, কাচতে দিত, তাকে একদম নোংরা কাজ করতে দিত, কিন্তু বড় বউ খুব যত্ন করতো, খুব ভালোবাসতো। আর যত এঁটো খেতে দিত ছোট বউ, সেই খাবারগুলো বাড়ির পেছনে একটা ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছের গোড়ায় সেই খাবার দাবার পুঁতে রেখে আসতো। এইভাবে একদিন দশহারার দিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যাচ্ছে গঙ্গা স্নানে। মা লক্ষ্মী তখন ব্রাহ্মণীর হাতে 5টা কড়ি দিয়ে বললেন, মা এই কড়িগুলো দিয়ে, এইটা দিয়ে তোমরা একটু মা গঙ্গার পুজো দিয়ে দিও। তখন ব্রাহ্মণী গেলেন, কিন্তু তাদের আর মনে নেই মা লক্ষ্মী যে 5টা কড়ি দিয়েছে পুজো দেওয়ার জন্য। তারা পুজো দিয়ে যখন চলে আসছে তখন মনে পড়েছে। তারপরে তারা আবার ফিরে যায়, গিয়ে তখন দোকান সব বন্ধ হয়ে যায়, কিছু কিনতে পারেনি। তখন মা গঙ্গাতে সেই 5টা কড়ি ছুঁড়ে দিয়ে দেয়। ছুঁড়ে যখন দেয় দেখলো কে যেন সেই 5টা কড়ি হাত দিয়ে লুপে দিল। তখন দেখে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই অবাক হয়ে গেলেন যে সেই কড়িগুলো যেন কে হাত দিয়ে লুপে নিল। তারপরে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর তাদের নিজেদের মধ্যেই নিজেরা কথা বলছে এই ব্যাপারে, মনে খুব আনন্দ। তাদের সংসারেরও খুব উন্নতি হয়ে গেছে এখন। এদিকে 14 মাসও হয়ে গেল। 14 মাস পরে নারায়ণ এলেন মা লক্ষ্মীকে আনতে। মা লক্ষ্মীকে বললেন, চলো এবার তোমার সময় হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে, তুমি চলে চলো। তখন বাড়ির লোকেরা কেউ মা লক্ষ্মীকে যেতে দেবে না। তখন বলল যে যেতে আমাকে তো হবেই, আমার সময় হয়ে গেছে, আমি চলে যাই। আর বড় বউকে বলল, শোনো, তুমি ওই ডালিম গাছের গোড়ায় তুমি একটু মাটিটা খুঁড়বে, খুঁড়ে তোমার জন্য কিছু রেখে গেলাম। আর ছোট বউকে বলল, ছোট বউ, লক্ষ্মীর ঝাঁপিতে তোমার জন্য কিছু রেখে গেলাম। আর তোমরা আশ্বিন মাসে, ভাদ্র মাসে, চৈত্র মাসে, পৌষ মাসে তোমরা মা লক্ষ্মীর পুজো করবে। তখন মা লক্ষ্মী নিজের রূপ দেখিয়ে দিলেন তাদেরকে, ব্রাহ্মণকে এবং তাদের পরিবারের সবাইকে নিজের রূপ দেখিয়ে বলে দিলেন যে আশ্বিন মাস, পৌষ মাস, ভাদ্র মাস, চৈত্র মাসে আমার পুজো করবে। তারপর থেকে মা লক্ষ্মীর পুজো মর্তে শুরু হয়ে গেল এবং চারিদিকে প্রচার হলো। আর সেই বড় বউ যখন ডালিম গাছের গোড়ায় গেল, গিয়ে একটুখানি মাটি খুঁড়তেই দেখলো ডালিম গাছের গোড়ায় কত সোনা, রূপো, নানান রকমের রত্ন। আর ছোট বউ যখন তার লক্ষ্মীর ঝাঁপিটা খুলতেই দেখলো যে একটা কালনাগিনী সাপ সঙ্গে সঙ্গে তাকে ছোবল মারল। এইভাবেই মা লক্ষ্মীর পুজো মর্তে প্রচার হয়েছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। হয়তো তোমরা অনেকেই জানো, তবুও আমার এই কাহিনিটা শুনবে, তোমাদের ভালো লাগবে, আমারও একটু উৎসাহ বাড়বে তোমরা কমেন্ট করলে। এইভাবেই আমি যেন তোমাদের কাছে ছোট ছোট
গল্প তোমাদের কাছে যেন বলতে